باسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون الآخر رواه مسلم في صحيحه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতি সপ্তাহের নিয়ে আজও শুক্রবার রাত আমাদের কাঙ্ক্ষিত নির্বাচিত জিজ্ঞাসা সমাধান পর্ব 8-এ যুক্ত হয়েছি। এই মুহূর্তে যে বা যারা দেশ ও প্রবাস যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাহাত পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। নির্দিষ্ট বিষয়ের উপর আমরা প্রথমে কথা বলবো, এরপর আমরা আমাদের নির্বাচিত জিজ্ঞাসা সমাধান পর্বে যাব। স্বাভাবিক অন্যান্য সপ্তাহে নিয়ে আমরা জিজ্ঞাসা সমাধানের পূর্বে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই হিসাবে এ সপ্তাহে আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণ ও মুমিনের করণীয় বিষয়ক আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা নির্বাচিত জিজ্ঞাসা সমাধান নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলার জন্য আমি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সহিহ মুসলিম শরীফের ছোট একটা হাদিস পাঠ করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেরই জানা প্রত্যেকে অবগত আছি, বর্তমানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, প্লাবন শুরু হয়েছে, বন্যার মধ্যে আছে। আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা অনেক কষ্টের মধ্যে রাত দিন কাটাচ্ছেন। এ সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রাকৃতিক দুর্যোগের কারণ কি এবং আমাদের সেই সময়ে করণীয় সকলের জানা দরকার। দুনিয়াতে মানুষ যেমন খুশি, আনন্দ ও সুখ উপলব্ধি করে ভোগ করে, তেমনিভাবে মানুষের স্বাভাবিক জীবনে বিপদ আপদ, মুসিবত ও দুঃখ বেদনাও আসে, কিন্তু তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। মানুষ চায় সর্বদা শান্তিতে আরামে বসবাস করতে, কিন্তু মানুষের জিন্দেগিতে এই দুর্যোগ বিপদ আপদ কেন আসে? আমরা সর্বপ্রথম সে কারণগুলো জানি। তার মধ্য থেকে অন্যতম কারণ মহান রব কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আমি মুমিনদেরকে যে সকল কারণে বিভিন্ন দুর্যোগের মধ্যে তাদেরকে মুখোমুখি করি, বিভিন্ন দুর্যোগের মধ্যে উপনীত করি, তার অন্যতম কারণ হলো তাদেরকে পরীক্ষা করা। অনেক সময় বিপদ আপদ নিয়ে বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যেন আল্লাহ তাআলার পথে নিজের মা, নিজের জান সবকিছু বান্দা বিলিয়ে দেয়, আল্লাহর জন্য খরচ করে। এটার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব, বিশাইয়্যিন মিনাল খাউফি, কিছুটা ভয়ভীতি দ্বারা, ওয়াল জু'i, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো জানমাল এবং কখনো ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে এই সময়ের মধ্যে যারা এগুলোতে উপনীত হবে তাদের মধ্যে তারাই শুধুমাত্র ভাগ্যবান, যারা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও তাদেরকে যারা সবরের পরিচয় দেবে। ঠিক অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 168 নম্বর আয়াতে, ওয়াবালাউনাকুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাকুম ইয়ারজিউন, আমি তাদের ভালো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি যেন তারা আমার সঠিক পথে ফিরে আসে। তাহলে যে কোনো মুমিন কোনো বিপদের মধ্যে যদি উপনীত হয়, পতিত হয়, সর্বপ্রথম তার যেই বিষয়টা দেখতে হবে, বুঝতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, সেটা হলো যে অবশ্যই আল্লাহ তাআলা এই মুসিবতের মাধ্যমে আমাকে পরীক্ষা করছেন। অতএব হয়তো আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে যাচ্ছে, আমাকে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসতে হবে। নম্বর 1। 2 নম্বর,
প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হলো মর্যাদা বৃদ্ধি করা। আল্লাহ তাআলা অনেক সময় বিপদ আপদ ইত্যাদি দিয়ে তার বান্দাকে নিজের বানিয়ে নেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সে যে সকল ত্রুটিগুলো করেছেন সেগুলো আল্লাহ তাআলা তার থেকে কমিয়ে দেন, আল্লাহ তাআলা নিজের প্রিয় করে নেন তাকে। কোরআনে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের এরশাদ এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা। হে রাসূল, আমাকে একটু বলেন যে পৃথিবীর মধ্যে কোন মানুষ সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়া সুম্মাল আমসাল সুম্মাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়ে থাকেন আম্বিয়ায়ে কেরামরা। কেন? পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রিয় হলেন এই আম্বিয়ায়ে কেরাম। সেই হিসাবে তিনারা আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হওয়ার জন্য, আরও প্রিয় হওয়ার জন্য আল্লাহ তাদেরকে সর্বপ্রথম বলা মুসিবত বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে ফেলেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এর পরের স্তরের মধ্যে যারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকেই পরীক্ষার মধ্যে ফেলেন। এই হাদিস দ্বারা আমাদের স্পষ্ট বুঝে আসে, সুনান ইবনে মাজাহ শরীফের এই হাদিস দ্বারা, যে মানুষকে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, অথবা যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ তাআলা তাকেই পরীক্ষা করেন। অতএব কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়লে সে এই সুসংবাদের মাধ্যমে নিজেকে অবশ্যই ধৈর্য ধারণের মধ্যে রাখতে হবে, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এমন কোনো কথা বা কাজ করা যাবে না যেটার কারণে আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিবেন সেটা থেকে সরিয়ে নেবে, আমাকে দূরে সরিয়ে দিবে। যেখানে আমি এই মুসিবতে পতিত হওয়ার কারণে আল্লাহর প্রিয় হওয়ার কথা, সেখানে আমি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাব, এমনটা যেন না হয়। নাম্বার 3, যে কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে সেখানের মধ্যে অন্যতম গুনাহের প্রভাব। অনেক সময় গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে নানান মুসিবত, বিপদ আপদ জমিনের মধ্যে নেমে আসে। এই সকল বিপদ আপদগুলো আসলেই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেও এটা আমাদের এই হাতের কামাই। মানুষের আমলের কারণে আল্লাহ তাআলা মানুষকে তাদের বিভিন্ন বলা মুসিবত ইত্যাদির মধ্যেই দিয়ে থাকেন, উপনীত করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেই বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের যে বিপদ আপদ দেখা দেয় তা আসলে মূলত তোমাদের এই হাতের কামাই, আর তিনি তোমাদের অনেক কিছুই ক্ষমা করে দেন। অনেক কিছু ক্ষমা করার পর আল্লাহ তাআলা অল্প কিছু দেন, এগুলো হলো আমাদের গুনাহের কারণে দিয়ে থাকেন। এই কারণে আমাদের বলা মুসিবতের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেদের অতীতের গুণাগুলো স্মরণ করে সেখান থেকে বিরত থাকার চেষ্টা করা, বিরত থাকার প্রতিজ্ঞা করা, এবং ভবিষ্যতে সেগুলো থেকে অবশ্যই বেঁচে থাকার নিয়ত করে নেওয়া, পাক্কা এরাদা করা। এই ধরনের অনেকগুলো গুনাহ রয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের তো প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপনীত করেন? সে ধরনের অনেকগুলো গুনাহের কথা, ভয়ঙ্কর কিছু গুনাহের কথা হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন। যে সকল গুনাহগুলো পাওয়া যাওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপনীত করেন এবং অনেক কষ্ট দুর্দশার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে উপনীত করেন। সেরকম কয়েকটা গুনাহের কথা বলে আমরা আমাদের আলোচনার ইতি টানব। মানুষ এমন কিছু গুনাহ রয়েছে, মানুষ যে সকল গুনাহের মধ্যে উপনীত হলে আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়ে দেন বিভিন্ন মাধ্যমে। তার অন্যতম হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে যখন বিমুখতা প্রদর্শন করে মানুষ, এবং আল্লাহ তাআলার বিধিবিধান যখন তার জিন্দেগিতে, মানব জীবনে যখন এই বিধিবিধানগুলো লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই কষ্টের মধ্যে উপনীত করে বিভিন্ন শাস্তির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ফেলিয়ে দেয়, শাস্তির সম্মুখীন করে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার স্মরণ থেকে বিমুখতা প্রদর্শন করার কারণে এবং বিধিবিধান লঙ্ঘন করার কারণেই মূলত আমি তোমাদেরকে শাস্তি দিয়ে থাকি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, মানে আ'রাদা আন যিকরি, আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন অবশ্য আমি তার জীবন যাপনকে সংকুচিত করে দেব, অবশ্য তার জীবন যাপন সংকুচিত হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় তাকে উত্তোলন করব। তখন স্বাভাবিকভাবে সে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আপনি আমাকে যে অন্ধ অবস্থায় কেন উঠালেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে অবশ্যই চোখে দেখতাম,
আল্লাহ তাআলা তখন তাকে স্মরণ করিয়ে দেবে, পরে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, কিয়ামতের ময়দানে তোমাকে এজন্য অন্ধভাবেই উত্তোলন করা হয়েছে, উঠানো হয়েছে। দুনিয়ার মধ্যে যখন আমার বিধিবিধান, আমার নির্দেশনাবলী তোমার কাছে গিয়েছিল, তখন তা তুমি ভুলে গিয়েছো। অতএব ওখানে যেমন তুমি ভুলে গিয়েছো, আজ আমিও তোমাকে ভুলে যাব, তোমাকেও আজকে তোমার অতীতের কথাগুলো ভুলিয়ে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রসিদ্ধ তাফসীরের গ্রন্থ তাফসীরে কুরতুবী 11 নম্বর খণ্ড 259 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, লা ইউরিজু আহাদুন আন যিকরি রাব্বিহি ইল্লা আযলামা আলাইহি ওয়াক্তু ওয়া তাশাওয়াশা আলাইহি রিজকু ওয়া কানা ফি আইশাতিন দানকি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউরিজু আহাদুন আন যিকরি রাব্বিহি, পৃথিবীর কোনো ব্যক্তি যখন রব্বে কারীমের স্মরণ থেকে যখন সে উদাসীন হয়ে যায়, রব্বে কারীমের স্মরণ থেকে যখন উদাসীন হয়, তখন ইল্লা আযলামা আলাইহি ওয়াক্তু, তখন তার উপর তিনটা জিনিস অন্যায় করে, তথা তার বিভিন্ন দিক থেকে তার উপর অন্যায়, বিভিন্ন দিক থেকে তার উপর দুর্যোগ, বিভিন্ন দিক থেকে তার উপর অত্যাচার চলে আসে। এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর স্মরণ থেকে বিমুখতা প্রদর্শন করার কারণে, আল্লাহ তাআলার কোরআন বিধিবিধান ইত্যাদিগুলো অস্বীকার করার কারণে, বাস্তবায়ন না করার কারণে আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দেন দুনিয়ার মধ্যে। তো বলেন ইল্লা আযলামা আলাইহি ওয়াক্তু, তখন সময় জামানা তার উপর চলন করে, ওয়া তাশাওয়াশা আলাইহি রিজকু, এবং তার রিজিকে ঘাটতি দেখা দেয়, সে বিভিন্নভাবে তার রিজিকের যে ব্যবস্থা ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। ওয়া কানা ফি আইশাতিন দানকা, পর্যায়ে তার জীবন হয়ে পড়ে অনেক সংকুচিত। এক নাম্বার আমরা যেটা বুঝতে পারলাম, যেই সময়ের হোক, যেভাবে দুর্যোগ আসুক, প্রাকৃতিক যে কোনো দুর্যোগের অন্যতম কারণ হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখতা প্রদর্শন করা এবং সেখান থেকে আল্লাহ তাআলার যে সকল বিধান রয়েছেন এগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন না করা। অতএব আমাদের শিক্ষা হবে বর্তমানে আমাদের জন্য এই আয়াত থেকে শিক্ষা হবে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে যে আমরা দূরে সরে গিয়েছি, বিধিবিধান লঙ্ঘন করতেছি আমাদের জীবনে, সেগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। অন্যথায় এই অতি ভারী বৃষ্টি বর্ষণ, বিভিন্ন দুর্যোগ, মহামারী, রোগ, হানাহানি, মারামারি ইত্যাদি এগুলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে বৃদ্ধি করে দেখেন, এগুলো আমাদের শাস্তি স্বরূপ, আমাদের হাতের কামাই স্বরূপ। এজন্য এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সেরকম আরও অনেকগুলো ভয়ঙ্কর গুনাহ রয়েছে যেগুলোর কারণে মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পড়ে যায়। সেখানে অন্যতম হল অঙ্গীকার ভঙ্গ করা, ন্যায় বিচার না করা। সমাজে যখন অঙ্গীকার ভঙ্গ করা, আদল ইনসাফ, কোরআনের বিচার যখন থাকবে না, যখন জালিম শাসক নিযুক্ত হবেন, বিভিন্ন বিচারের মধ্যে মানুষ যখন ন্যায় বিচার পাবে না, মারামারি হানাহারের পরিবেশ যখন তৈরি হবে, হাদিসে পাকে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা তাদের মাঝে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে দিবেন। মুআত্তা মালিকের 927 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিম দাম, কোন জাতি যখন তাদের মাঝে অন্যায় ফয়সালা করে, অন্যায় সিদ্ধান্ত দেয়, ফাশা ফীহিম দাম, আল্লাহ তাআলা তাদের মাঝে রক্তপাত ছড়িয়ে দেন, রক্তপাত বেশি করে দেন। ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাতা আলাইহিম আদু, কোন সম্প্রদায় যখন চুক্তি লঙ্ঘন করে, অঙ্গীকার যখন লঙ্ঘন করে, ওয়াদা যখন লঙ্ঘন করে, সাল্লাতা আলাইহিম আদু, আল্লাহ তাআলা তাদের উপর জালেম শাসক, আল্লাহ তাআলা তাদের উপর তাদের দুশমনকে চাপিয়ে দেন। দুশমন চাপিয়ে দেওয়ার মাধ্যমে, জালেম শাসক চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিভিন্ন রক্তপাত, বিভিন্ন মারামারি, বিভিন্ন ডাকাতি ইত্যাদি বৃদ্ধি করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন। এটাও এক প্রকারের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক শাস্তি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন এই গুনাহটা করার কারণে, তথা অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা রক্ষা না করা এবং ন্যায় বিচার না করা। আমরা যদি আজকে দেখি আমাদের সমাজের অবস্থা, বাস্তবেই কোরআন ও হাদিসের এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত হচ্ছেই। মূলত আমরা কোনো ওয়াদাকে রক্ষা করিই না এবং এটাকে রক্ষা করার একটা বিষয়টাও আমরা অবলোকন করি না। ন্যায় বিচার তো নাই বললেই চলে, বিচারেই তো পাই না, ন্যায় হোক অন্যায় হোক বিচারেই পাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা, আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য কোরআন ও আহাদিসের এই বিধিবিধানগুলো আমাদের জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা পায়ে পায়ে আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে।
আরও বলেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুওয়া মিন গায়রিহি। যখন কোনো ব্যক্তি, যখন কোনো সম্প্রদায় আল্লাহ রসুলের ওয়াদাকে, মানুষ যেমন মানুষের সাথে ওয়াদা করে, আমরাও আল্লাহ তাআলার সাথে রূহের জগতের মধ্যে ওয়াদা করেছি। আল্লাহ রসুলের সাথে আমরা ওনার উম্মত হওয়ার ভিত্তিতে ওনার সাথে আমরা ওয়াদা করেছি যে আমরা শরীয়ত বিধিবিধান আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করব। মানুষ যখন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহ রসুলের ওয়াদাকে মানে না, সাল্লাল্লাহু আলাইহি আদুওয়া মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তখন বিজাতীয় দুশমনকে তাদের উপরে বিজয়ী করে দেন, তাদের উপরে চাপিয়ে দেন, ক্ষমতাসীন করে দেন। আজকে আমরা আমাদের আমি বলবো, আমরা আমাদের যারা নেতা আছেন তাদেরকে দোষারোপ করবে, প্রতিটা মুসলমানের ভেবে দেখা দরকার আজকে কেন আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এটার অন্যতম কারণ হলো আমরাই মূলত আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন করার কারণে আমাদের উপর আল্লাহ তাআলা শাস্তির স্বরূপ তাদেরকে চাপিয়ে দিচ্ছেন। অতএব এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নাম্বার 3, যে কারণে দুর্যোগ হয়, মানুষ শাস্তির সম্মুখীন হয় এই পৃথিবীতে, এরকম ভয়ঙ্কর আরেকটি গুনাহ হলো জাকাত আদায় না করা। সমাজের বিত্তশালী যারা রয়েছে তারা যখন আল্লাহ তাআলার অখাট্য বিধান, যখন জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকে যখন দেয় না, তখন আল্লাহ তাআলা তাদেরকে অনাবৃষ্টির মাধ্যমে শাস্তি দেন, খাদ্য সংকটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, দুর্ভিক্ষের মাধ্যমে শাস্তি দিয়ে থাকেন, দুর্ভিক্ষের সৃষ্টি করে দেন। আজকে আমাদের অঞ্চলগুলোর মধ্যে এত দুর্ভিক্ষ কেন? আজকে আমরা অতিবৃষ্টির কারণে শাস্তি পাচ্ছি। অনাবৃষ্টি যেমন একটা শাস্তি, অতিবৃষ্টিও একটা শাস্তি। এই শাস্তিটা কেন? আমরা এই যদি হাদিসের দিকে তাকাই আমাদের কাছে এটা স্পষ্ট হওয়ার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাদরাক লিল হাকিমে 2577 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, ওয়ালা মানাআকুম যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতরা। কোন সম্প্রদায় যখন যাকাত দিতে অস্বীকার করে তথা যাকাত যখন দেয় না, আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, হাসান হাদিস, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন কোনো সম্প্রদায় যখন যাকাত আদায় করে না, ইল্লা মুনিআউল কাতরা মিনাস সামাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়ে থাকেন। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি এই পৃথিবীতে যদি কোনো প্রকারের প্রাণী না থাকতো আল্লাহ তাআলা তাহলে এই বৃষ্টি আর চালু করতেন না, অনাবৃষ্টির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতেন। তাহলে আমাদের সমাজের যারা বিত্তশালী আছেন তাদেরকে আমরা দেখতেছি প্রতিনিয়ত দেখতেছি তাদের অবস্থা কেমন। যাকাত, আমাদের যে সমাজে বিত্তশালী আছে, এটা আমরা আসলে যদি আমরা তদন্ত করি এতটুকু আমাদের স্পষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশের যারা বিত্তশালী আছে তারা যদি ঠিকমতো যাকাত আদায় করতো, বাংলাদেশের মতো এরকম ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে কখনো কোনো প্রকারের গরিব থাকতো না। কিন্তু আজকে গরিবরা ভোগে এবং রাষ্ট্রও ভোগে। কেন? আজকে যাকাত তারা ঠিকমতো আদায় করবে না। এই যাকাত আল্লাহর বিধান আদায় না করার মাধ্যমে তারা বেপরোয়া হয়ে পড়ে এবং রাষ্ট্রের মাল, রাষ্ট্রের হক, গরিবের হক, সকলের হক তারা নির্দ্বিধায় খেতে থাকে। এখান থেকে আমাদের বেঁচে আসতে হবে। মানুষ অপরাধ করবে একজন, শাস্তি ভোগ করতে হবে অনেকেরই। কারণ তার অন্যতম কারণ হলো, আমরা ইতিপূর্বে আমাদের এক আলোচনার মধ্যে আমরা এটা স্পষ্টভাবে আলোচনা করেছিলাম, হযরত দাউদ আলাইহিস সালামের জামানার সম্প্রদায়ের কথা আমরা সকলেই জানি। হযরত দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে মাছ শিকার করা নিষেধ ছিল শনিবারে, কিন্তু সেখানের মধ্যে যারা শিকার করতো তাদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে দুইটা সম্প্রদায়, দুইটা দল হয়ে গিয়েছিল। একদল বাধা দেওয়াকে সমর্থন করেছেন, আরেকদল বলেছেন কেন আমরা তাদেরকে বাধা দেব, তাদের কাজ তারা করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আমাদের বাধা দেওয়া প্রয়োজন। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা শাস্তি তাদের উপরে এসেছেন, শুধুমাত্র যারা আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন, সুশীল সেজে যারা বসে থাকে নাই সমাজের মধ্যে যে আমাদের বাধা দেওয়ার প্রয়োজন নেই, তাদের কাজ তারা করতেছেন, এরকম বলে যারা বসে থাকে নাই, যারা বাধা দিয়েছেন নিজেদের দায়িত্ব মনে করেন, আল্লাহ তাআলা তাদেরকে একমাত্র মুক্তি দিয়েছেন। আর যারা এ ধরনের কাজের মধ্যে জড়িত ছিল এবং যারা নাকি বাধা দেয় নাই, সুশীল সেজে বসেছিল, উভয় প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। কারণ তারাও এই কাজ থেকে বাধা না দেওয়ার মাধ্যমে তারাও একে অপরাধী বলে গণ্য হবে। ঠিক আমার আপনার সমাজের মধ্যে আমার আপনার আত্মীয় স্বজন যারা যাকাত দিচ্ছে না, তাকে যদি আমি আপনি না বুঝাই, তাদেরকে আমি আপনি যদি না বলি, অবশ্যই আমিও তার মতো সমান অপরাধী হব, কারণ আমিও তাকে এই গুনাহের মধ্যে সমর্থন করেছি বলে গণ্য হবে। নাম্বার 5, অন্যতম আরেকটা ভয়ঙ্কর গুনাহ, যেটার কারণে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষ পতিত হয়, সেটা হলো জেনা ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। আমাদের সমাজের অবস্থা, আমার মনে হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ভবিষ্যৎবাণীগুলো আমাদের এই বর্তমান সময়ের জন্য আল্লাহ রাসূল করেছেন। অন্যথায় আমাদের জীবনে প্রতিটা পায়ে পায়ে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিভাবে?
অনেক আমাদের পূর্ববর্তী জামানার মধ্যে যদি আমরা দেখি এগুলো একটা পাওয়া গেলে আরেকটা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানের মধ্যে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগগুলো বাস্তবেই ওই সকল কারণে, যে সকল কারণ আল্লাহ নবী বলে গিয়েছেন, এটা আমরা আসলে এগুলো করতেছি। অতএব এগুলো থেকে বাঁচার একটাই মাধ্যম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা রক্ষা করা, অন্যথায় আমাদের পক্ষে এ সকল দুর্যোগ মোকাবেলা করা কখনো সম্ভব হবে না। জেনা ব্যভিচার বেহায়াপনা যখন বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলা মহামারী, বিভিন্ন নতুন নতুন রোগের আবির্ভাব করেন, বিভিন্ন নতুন রোগের মধ্যে মানুষ উপনীত হয় এবং বিভিন্ন মহামারীর মধ্যে তাদের উপনীত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম তাউন। যখন সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ফাশা ফীহিম তাউন, তখন তাদের মাঝখানে আল্লাহ তাআলা মহামারী তাদেরকে দিয়ে দেয়। ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলামিহিম আল্লাযী মাযাত, এবং এমন এমন রোগ দেন যেগুলো আসলেই তাদের পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে ছিল না। অন্য হাদিসের মধ্যে এসেছে মুওয়াত্তা মালিকের, ওয়ালা ফাশাত জানা ফি কওমিন কাত্তু ইল্লা কাসুরা ফীহিমুল মাউত, যে জাতির মধ্যে বেহায়াপনা, জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা তাদের মাঝখানে অপমৃত্যু বেশি করেন, মৃত্যুর আধিক্যতা ঘটে তাদের মাঝে। আজকে আমাদের দেখেন, আমরা নিউজের মধ্যে আমরা দেখতে পাই এদিকে মৃত্যু, ওদিকে মৃত্যু, অপমৃত্যু, কত মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, একাদশী মৃত্যু, অষ্টাদশী মৃত্যু। এই মৃত্যুগুলো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ালা ফাশাত জানা ফি কওমিন কাত্তু ইল্লা কাসুরা ফীহিমুল মাউত, সম্প্রদায়ের মধ্যে জেহানা ব্যভিচার বেহায়াপনা যখন বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা তাদের মধ্যে মৃত্যুর আধিক্যতা ঘটিয়ে দেয়। অতএব আমাদেরকে এই জেহানা ব্যভিচার বেহায়াপনা থেকে বের হয়ে আসতে হবে যদি এরকম অপমৃত্যু থেকে বাঁচতে হবে। নাম্বার 6, যেই ভয়ঙ্কর গুনাহের কারণে মানুষ প্রাকৃতিক এ ধরনের দুর্যোগের মধ্যে পড়ে, তার অন্যতম হলো সুদী লেনদেন করা, সুদী লেনদেন বৃদ্ধি পাওয়া। সুদী লেনদেনের কারণে সমাজে আল্লাহ তাআলার গজব, বিভিন্ন বিপদ আপদ নেমে আসে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ শরীফের 17822 নম্বর হাদিস, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রাইবা ইল্লা উখিযু বিসান, যখন কোনো সমাজের মধ্যে রেবা, সুদ, এটা যখন বৃদ্ধি পায় তখন উখিযু বিসানা, আল্লাহ তাআলা তাদের মাঝে দুর্ভিক্ষ দিয়ে দেন, খাদ্যের সংকট তৈরি করে দেন। ওয়া মা কওমিন ইয়াযহারু ফীহিম রশা ইল্লা উখিযু বিররবি, যখন কোনো সমাজের মধ্যে ঘুষের আদান প্রদান বেশি হয়ে যায় তখন দুশমনের ভয় তাদের উপর ঢুকিয়ে দেয়, কতক্ষণ আমেরিকার ভয়, কতক্ষণ যুক্তরাষ্ট্রের ভয়, কতক্ষণ অন্য রাষ্ট্রের ভয়, বিভিন্ন ভয় তাদের মাঝে ঢুকিয়ে দেন। কেন? যখন ঘুষের আদান প্রদান বেড়ে যায়। আজকে আমাদের সমাজে আমি প্রত্যেকটা দর্শক শ্রোতাকে বলবো, আপনি আমাদের সমাজের সাথে আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীগুলো মিলিয়ে দেখেন। আমাদের প্রত্যেকটা জীবনের এই সমস্যাগুলোর কারণ হলো এই ভবিষ্যৎবাণীগুলো আমরা ভালোভাবে অবলোকন না করা, এগুলো না মানা। অন্য হাদিসের মধ্যে এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা কাসুরারু রিবা ফি কওমিন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াবা, সম্প্রদায়ে যখন সুদী লেনদেন যখন বেশি দেখা দেয়, আল্লাহ তাআলা তাদের উপর বিপদ আপদ বলা মুসিবত দেখা দেয়। আজকে আমার নিজের এলাকা হলো চট্টগ্রামের এলাকা, আমাদের ওখানের মধ্যে কেন আজকে এই বিপর্যয়ের মধ্যে মানুষ, এটা বলতে না নির্দিষ্ট এই এলাকা না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মধ্যে বিভিন্ন দুর্যোগের মধ্যে মানুষ উপনীত। কারণ কি? আমরা এটাও একটা কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী, এটা আমরা অবলোকন করি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াবা, আমাদের সুদ আমাদের সমাজের মধ্যে এটা একটা বৈধ জিনিসের মতো হয়ে গিয়েছে, প্রচুর বিস্তার লাভ করেছে। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য। আমরা দুর্যোগ মোকাবেলা করার জন্য বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে অনেক উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বাহাদুরকে বলবো, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে বাস্তবায়ন করেন, সমাজের মধ্যে বেহায়াপনা কমান, সুদ কমান, ঘুষ কমান। আজকে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কুদরতি দুর্যোগগুলো এমনি কমিয়ে যাবে। মোকাবেলা করার জন্য আমাদের অনেক প্রকারের অর্থ যেগুলো আমাদেরকে দিতে হয়, খরচ করতে হয়, এগুলো ইনশাআল্লাহ করতে হবে। নাম্বার 7, অন্যতম আরেকটা ভয়ঙ্কর গুনাহ, যেটা এর কারণে মানুষের মধ্যে এই দুর্যোগ সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপনীত হতে হয়, সেটা হলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ওজনে কম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনি ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহি, যখন কোনো সম্প্রদায় যখন ওজনের মধ্যে কম দেয় তখন তাদের বিভিন্ন কষ্টের মধ্যে উপনীত হয়। তার 1 নম্বর উখিযু বিস-সিনি, তারা দুর্ভিক্ষের মধ্যে উপনীত হয়। ওয়া শিদ্দাতিল মাউনা, কঠিন বিপদ আপদে, কঠিন মুসিবতের মধ্যে হয় তারা পড়তে হয়। ওয়া জাওরিস সুলতানি আলাইহি, শাসকের জুলুম নেমে আসে, শাসকের জুলুম নেমে আসে। শেখ হাসিনাও যে আমাদের উপর আল্লাহ তাআলা যে এরকম একজন জালেম শাসক, স্বৈরাচার শাসক চাপিয়ে দিয়েছেন, এটারও অন্যতম কারণ এটাও হতে পারে যে আমরা ওজনের মধ্যে কম দিই, এই গুনাহের মধ্যে আমরা উপনীত হই। এই কারণে এই সময় এই সকল গুনাহ, আমরা এরকম আরও অনেক গুনাহ রয়েছেন, তবে সবচেয়ে বেশি যে সকল গুনাহগুলোর কারণে মানুষ
এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভোগে, সেখানে অন্যতম হলো আমাদের এই যে 6টি গুনাহের কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে এখন আমাদের করণীয় কি? মুমিনের করণীয় কি? মুমিনের করণীয় এই প্রাকৃতিক দুর্যোগে মুমিনের করণীয় 1 নম্বর করণীয় হলো গুনাহ ছেড়ে দেওয়া। কারণ আমরা যে 6টা কারণ দেখলাম, 6টার মূল হলো দিকে আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি, তিনাদের কথা, তিনাদের প্রতিশ্রুতি না মানা। অতএব সর্বপ্রথম আমাদের করণীয় হবে মুমিনে কোনো প্রকারের দুর্যোগের মধ্যে উপনীত হলে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর প্রতি তওবা করা। হাদিসের মধ্যেও এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস 1059 নম্বর হাদিস, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিকম্প, ঝড় তুফান ইত্যাদি হতো, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সময়ের মধ্যে আমরা কি করতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তোমরা দ্রুত আল্লাহ তাআলাকে স্মরণ করো, তার নিকট তওবা করো, ইস্তিগফার করো, তার প্রতি দোয়া করো। তাহলে 1 নম্বর আমাদের করণীয় হলো মুমিনের অতীতের গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে, ভবিষ্যতের জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 2 করণীয় হলো বেশি বেশি করে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অতিবৃষ্টির কারণে এক ব্যক্তি দোয়া চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক বৃষ্টি হচ্ছে, আমরা কি করব? যখন বৃষ্টি হতো তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি যে বৃষ্টি দিচ্ছেন তা আমাদের জন্য উপকারী করে দেন। আজকে আমরা যে সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভুগতেছি, সেখানে বর্তমানের মধ্যে অন্যতম হলো এই বৃষ্টি। তো আমাদের আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। তেমনিভাবে একেই বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। লম্বা ঘটনা আছে, আমরা সময় সংক্ষিপ্ততার দিকে থাকি, ঘটনার দিকে যাচ্ছি না। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বৃষ্টি হচ্ছে, আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সঙ্গে সঙ্গে বৃষ্টি সরে গিয়েছেন, এর দুর্যোগ কমে গিয়েছে। তাহলে 2 নাম্বার এই দোয়াটা আমাদের করতে হবে। নাম্বার 3 যে দোয়াটা আমাদের করতে হবে, আল্লাহুম্মা লা তাকুতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, গজব দিয়ে আমাদেরকে নিঃশেষ করে দিয়েন না, লা তুকতুলনা বিগাদাবিক, আপনার গজবের মাধ্যমে আমাদেরকে আপনি হালাক করে দিয়েন না, ওয়া লা তুহলিকনা বিআযাবিক, আমাদেরকে আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, ওয়া আফিনা ক্বাবলা যালিক, এর পূর্বে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে এই 3টা দোয়া আমাদেরকে বর্তমানে করতে হবে। নাম্বার 3 যে করণীয়, সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতের সময় সবচেয়ে বড় আমল হলো ধৈর্য ধারণ করা, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী যারা আছেন, সাবের যারা আছেন, তাদেরকে সুসংবাদ দেন। এটা কিন্তু বলেছেন আল্লাহ তাআলা পরীক্ষার পরে, পূর্বে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আমি বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করব, তবে এখানের মধ্যে তারাই সফল, বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। তাহলে আমরা যারা দুর্যোগের মধ্যে আছি, আমাদের এখন নাম্বার 3 করণীয় হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে যে সকল উপদেশ দিয়েছেন, সেখানের মধ্যে একটা উপদেশ ছিল এটা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। নাম্বার 4 তোমার যে কাজটা হবে, ওয়াসবির আলা মা আসাবাকা, আল্লাহর পক্ষ থেকে যে সকল বলা মুসিবত তোমার উপর আসবে, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। অতএব আমি আমার সকল এই দুর্যোগের মধ্যে উপনীত ব্যক্তিদেরকে বলবো, বিশেষ করে তাদেরকে বলবো, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে বিভিন্ন মন্তব্য করে আমরা এটাকে, এই কষ্টকে আমরা নিজেদের উপর আরো বাড়িয়ে নেব না। অসহ্যজনক অবশ্যই এই কষ্ট, কিন্তু আমরা আল্লাহর প্রতি বিরূপ কোনো মন্তব্য করব না। আল্লাহকে আমাকে পেয়েছে, এটাকে আল্লাহ তাআলার কোনো ইয়া ছিল না, আল্লাহ আমাকে কেন এত কষ্টের মধ্যে দিয়েছেন, এ ধরনের কোনো মন্তব্য করব না। তাকদীর মে লেখে গো কौन মিটা থেকে, আমাদের বলতে হবে তাকদীরে আছে, এটা হয়েছে। এই কারণে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। অনেক অনেক ফজিলতের কথা ধৈর্য ধারণকারী ব্যক্তির জন্য এসেছেন, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এসেছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এর চেয়ে আরো বড় কি সুসংবাদ হতে পারে? আল্লাহ নিজে বলেন, যারা সবর অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে সওয়াব দেওয়া হবে অপরিমিত। আজরাহুম বিগাইরি হিসাব, অগণিত তাদেরকে সওয়াব দেওয়া হবে। আমি কি চাই না অগণিত সওয়াব? তাহলে কেন আমি যে কষ্ট, আমি যেখানের মধ্যে ধৈর্য ধারণ না করলে এই কষ্ট যাবে না, তো আমি অহেতুক মন্তব্য করে কেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুসংবাদটা নেব না? এই কারণে এটা আমার আরেকটা বোকামি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়াবুল ঈমানের হাদিস, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবর এমন একটা জিনিস, এমন একটা আমল যার প্রতিদান হলো একমাত্র প্রতিদান, সাওয়াবুহু আল জান্নাহ, জান্নাত। আমি কি চাই না
আপনি কি চান না জান্নাত? তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই মুসিবতের টাইমে, এই বলা মুসিবতের মধ্যে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 4 যে করণীয় আমাদের মুমিনদের, সেটা হলো যে কি, রুজু ইলাল্লাহ, বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করতে হবে। এখন আমরা পূর্বে বলেছি আশা হলো আল্লাহর স্মরণ থেকে বিমুখতার কারণ। অতএব এটা দূর করতে হলে আল্লাহর দিকে আমার অতি বেশি ঝুঁকতে হবে, বেশি ওদিকে ঝুঁকে যেতে হবে, সেদিকে রুজু ইলাল্লাহ হতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে এরকম বিভিন্ন মাধ্যমে তাদেরকে ভালো মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করি, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আমার পথে ফিরে আসে। অতএব আমি যদি এই দুর্যোগের মধ্যে নামাজ না পড়ি, আবারও যদি গুনাহের মধ্যে লিপ্ত হই, আমি নামাজ ছেড়ে দিই, তাহলে তো আমার যেই কারণে মুসিবতটা এসেছেন এই কারণটা আরও বৃদ্ধি হচ্ছে, তখন মুসিবত আমার উপর আরও বৃদ্ধি হতে থাকবে। অতএব হে মুমিন ভাই, যুবক যুবতী, আমি সকলকে বলবো এই সময়ের মধ্যে আমাদের আরও বেশি আল্লাহ তাআলার দিকে যুক্ত হবে। অতএব এই গুনাহ আমাদের করা যাবে না। নাম্বার 5, সবচেয়ে বড় আমল হলো তাকদীরের উপর সমর্পণ করা, তাকদীরের উপর বিশ্বাস করা। মুমিনের জন্য একটা, এই কথা তো অত্যন্ত জরুরি, প্রতিটা মুমিন জানার কথা। দুনিয়াতে যা কিছু হয় সব কিছুই আমার কপালে ছিল, লোহে মাহফুজের মধ্যে লিখিত আছে। মুমিনের বিপদ আপদে কখনো হাল ছেড়ে দিবেন। একজন কাফের সে হাই হুতাশের মধ্যে পড়ে যাবে, কিন্তু একজন মুমিন কখনো হাই হুতাশের মধ্যে পড়তে পারে না। সে তাকদীরে বিশ্বাস করে, সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সে এটা বলবে যে আমাকে আল্লাহ যেটা দিয়েছে অবশ্যই এটা আমার কপালে ছিল, এটা হয়েছে, হয়ে গিয়েছে, এখানের মধ্যে আমার করার কিছু নেই। আমি এটা আল্লাহ তাআলা আমার কপালে রেখেছেন, এই কারণে হয়েছে। কিন্তু এখানে যদি আপনি বিরূপ কোনো মন্তব্য করেন, আপনি ফজিলতগুলো তো পাবেন না, শাস্তিটা আরও বৃদ্ধি পাবেন। কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার হাতের কামাই, ওয়া মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, এগুলো পূর্বে থেকে লৌহে মাহফুজের মধ্যে আমার কপালে লেখা ছিল, এ কারণেই হয়েছে। অতএব আমাকে এখানে তাকদীরের উপর বিশ্বাস রেখে চলতে হবে। একজন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো যে কি, এই তাকদীর। আমি যা কিছু হই না কেন, সর্বশেষ একজন মুসলমানের সর্বশক্তিময় আশ্রয় স্থান হলো যে কি তাকদীর। ভালো মন্দ সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, যেটা আমার জন্য আমার আল্লাহ করেছেন, এটা ভালোই করেছেন, তিনি আমার আল্লাহ, এর প্রতি আমার বিশ্বাস রাখতে হবে। হয়তো তিনি এর চেয়েও বড় কোনো বিপদ দিতে পারতেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। এটা এই কারণে আমাদেরকে এই তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। নাম্বার 6, দুর্যোগ। বর্তমানে এতক্ষণ যেগুলো ছিল এগুলো হলো যারা উপনীত এই কষ্টের মধ্যে, দুর্যোগের মধ্যে, তাদের জন্য করণীয়। আমাদের আপনাদের যারা আমরা সাময়িকভাবে এই কষ্টের মধ্যে উপনীত হয়নি, তাদেরকে আমাদের বর্তমান সময়ে কি করণীয়? দুর্যোগ কবলিত ব্যক্তি যারা আছেন, ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসা, এটাই আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য বর্তমানে অত্যন্ত জরুরি একটা বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআন ও হাদিসের বিধান। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা, সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সহযোগিতা করা বর্তমান সময়ের আবারও বলছি, বর্তমান সময়ের হে মুসলমান, আপনার জন্য বড় একটা ঈমানি দায়িত্ব। একজন মুসলমান অপর মুসলমানের বিপদে এগিয়ে আসতে হবে, সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, এটা ঈমানের দাবি, ইসলামের দাবি। এই সংক্রান্ত আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। কোনো মুমিন যখন বিপদের মধ্যে পড়ে, কিয়ামতের দিন অপর মুমিন যে নাকি তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তার বিপদে এগিয়ে আসবে, আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সে কোনো মুসিবতে পড়লে আল্লাহ তাআলা নিজে তাকে ওই মুসিবত থেকে রক্ষা করবে। এর চেয়ে বড় আর সুসংবাদ কি হতে পারে? আজকে যারা এই বন্যা কবলিত এলাকার মধ্যে আছেন, বিভিন্ন সংকটের মধ্যে ভুগতেছেন, আপনি আপনার জায়গা থেকে আপনি যতটুকু সহযোগিতা করতে পারেন তাদের সহযোগিতা এগিয়ে আসেন। এটার কারণে কিয়ামতের ময়দানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন পড়লে স্বয়ং রব্বে কারীম আপনার সহযোগিতা এগিয়ে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কোনো ব্যক্তি যখন মুসলমান ভাইয়ের প্রয়োজনের সময় এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার প্রয়োজনে এগিয়ে আসবে। ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। যখন কোনো মুসলমান থেকে যে কোনো বলা মুসিবত, কোনো কষ্ট যখন দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার থেকেও কষ্ট দূর করে দেয়। তাহলে মুসলমান ভাই, আমার আপনার কি এগিয়ে আসা দরকার নয়? 1 নম্বর। 2 নম্বর হাদিস, মুমিনের সহযোগিতায় লিপ্ত হওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ পর্যন্ত একজন ভাই অপর ভাইয়ের কষ্টের মধ্যে যখন সহযোগিতা করতে থাকবে, আল্লাহ তাআলাও তার কষ্টের সহযোগিতা করবেন, তাকে সহযোগিতা করতে থাকবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, বিপদগ্রস্ত ব্যক্তি যারা আছেন তাদের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করেন। আল্লাহর হাবিব বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা।
কত সুন্দর সুন্দর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হচ্ছে এই বর্তমান সময়ে এই চট্টগ্রামের যে সকল ব্যক্তিরা আছেন ওই দুর্যোগের মধ্যে আছেন, যারা এই বন্যা কবলিত এলাকায় আছেন, তাদের প্রতি সহযোগিতার জন্য আল্লাহর হাবিব মনে হয় আমাকে ডাক দিচ্ছেন, আপনাকে ডাক দিচ্ছেন ভাই। আপনাকে ডাক দিয়ে বলছেন আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই ব্যক্তি, এই সমাজের সম্প্রদায়েরা আপনারা রহম করেন, তাদের প্রতি দয়া করেন। ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানের মধ্যে যিনি আছেন তিনাকে আপনার প্রতি আল্লাহ তাআলা অবশ্যই অনেক রহম করবেন, অনেক দয়া করবেন। অতএব আমাদের এই দয়া পাওয়ার জন্য এগিয়ে আসা দরকার। অন্য হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা দেহের মতো। অতএব এই পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে, সেটা ফিলিস্তিন হোক এবং সেটা যেই জায়গায় হোক না কেন, যে কাশ্মীর হোক, যেখানের মধ্যে ভারত হোক, বাংলাদেশ হোক, যেখানে বিভিন্ন কষ্টের, যে কোনো কষ্টের মধ্যে কোনো একজন মুসলমান যখন উপনীত হবে, কোনো কষ্টের মধ্যে পড়বে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এবং ইসলামের যে দাবি, আমার ঈমানের যে দাবি, সেটা হলো মনে করতে হবে আমার গায়ের মধ্যে কষ্টটা পড়েছে, আমি নিজেই ওই কষ্টের মধ্যে উপনীত হয়েছি। কারণ সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা একটা দেহের নিয়ে সৃষ্টি করেছেন। অতএব দেহের যে কোনো অঙ্গের মধ্যে আমার আপনার কোনো কষ্ট হলে আমি আপনি যেমন এই কষ্ট দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, জান দিয়ে চেষ্টা করতাম, ঠিক একজন মুসলমানের কষ্টের মধ্যে পড়লে আমার আপনার এইভাবে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহ তাআলা মানুষদেরকে, এই মুসলমানদেরকে পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে সকল মুমিনকে এক দেহের মতো করে সৃষ্টি করেছেন। অতএব ইদাশতাকা মিনহু উযহুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহারি ওয়াল হাম্মা। কোনো ব্যক্তি, কোনো মুসলমান যখন কষ্ট পাবে, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহারি ওয়াল হাম্মা, তখন মনে করতে হবে পুরা নিজের শরীরের মধ্যে অপর মুসলমানের মধ্যে উত্থাপ, বিনিদ্রা চলে আসতে হবে। তাহলে কিভাবে আমি আজকে চট্টগ্রামের মুসলমানদেরকে এই দুর্যোগের মধ্যে রেখে আমি ঘুমাচ্ছি? আমার সে মুসলমান, আমার আর তার দেহে একটা। মুমিনুনা কাজাযাতিন ওয়াহিদিন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু। সেই হিসাবে তো আমার আপনার মধ্যে বিদ্রোহ, আমার আপনার মধ্যে উত্থাপ, বিনিদ্রা চলে আসা দরকার। তাকে কিভাবে আমি রক্ষা করবো, এই চিন্তা আমার মধ্যে চলে আসা দরকার। অতএব আমি সকলকে আহ্বান করব, আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, আমি সহ আপনি, আমি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তাদের সাহায্যে এগিয়ে আসা দরকার। এটা আমাকে আমার ঈমানে বলছে, আমার দ্বীন ইসলাম বলছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব তিনাদের সাহায্যে এগিয়ে আসা বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় ইবাদত, ঈমানের দাবি। আরেক হাদিসের মধ্যে এসেছেন, এদেরকে সাহায্য করলে বিশেষ আরেকটি ফায়দা হলো আল্লাহর সাহায্য পাওয়া যায়। আমি আপনি সকলেই চাই আল্লাহ তাআলা অনুগ্রহ চাই, আল্লাহর সাহায্য চাই। এরকম যারা দুস্থ ব্যক্তি আছেন, দুস্থদের সহযোগিতা, সাহায্যে এগিয়ে আসার কারণে দুনিয়া আখিরাতে সম্মান বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার সাহায্য আমার উপর আসে। সেটার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এই মহান দায়িত্ব পেয়েছেন, তখন তিনি যখন বয় করতেছেন, বাড়ির মধ্যে আসার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলেছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে আল্লাহর হাবিবকে বলেছেন, ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। হে নবী, আপনাকে আপনার প্রতিপালক কখনো আপনাকে লাঞ্ছিত করবেন। তার কারণ হিসেবে তিনি বলেছেন, লিআন্নাকা লা তাসিলুর রাহিম, কেননা আপনি তো আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সদাচরণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুস্থ অসহায় ব্যক্তি যারা আছেন তাদের তো দায়িত্ব বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, নিঃস্ব ব্যক্তিদেরকে সহযোগিতা করেন। ওয়া তাকরিজ যায়ফা, মেহমানদেরকে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি, আপনি আপনার হকের পথে যারা দুর্দশাগ্রস্ত আছেন তাদেরকে সহযোগিতা করেন। এখানে বলেছেন তিনি লা তাসিলুর রাহিম, আত্মীয় স্বজনদেরকে আপনি সদাচরণ করেন। অতএব আমার আত্মীয় স্বজন যারা কষ্টে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে, যারা এই দুর্যোগ এলাকার মধ্যে আছে তাদেরকে সহযোগিতা করলে আমাকেও আমার আল্লাহ কখনো লাঞ্ছিত করবে না, সম্মান দিবে। এবং ওয়া তাহমিলুল কাল্লা, সকল পৃথিবীর সকল মানুষকে বলছেন, আপনি যদি সম্মান পেতে চান, আল্লাহর সাহায্য পেতে চান, লাঞ্ছনা বা ইজ্জত যদি আপনি ভোগ করতে না চান, তাহমিলুল কাল্লা, দুস্থ ব্যক্তিদের সহযোগিতা করতে হবে। ওয়া তাকসিবুল মা'দুমা, তাদেরকে টাকা পয়সা দিতে হবে। তাহলে মনে হচ্ছে আপনাকেই বলছেন, এই দর্শক আপনাকেই বলছেন আল্লাহ হাবিব, যে আপনি যদি সম্মানিত হতে চান, লাঞ্ছনা যদি না চান, আল্লাহর সাহায্য যদি যেতে চান, আপনার এই সকল কাজগুলো এদের সাহায্যে আপনাকে এগিয়ে আসতে হবে। আরও এসেছেন হাদিসের মধ্যে, একজন অসহায়ের সাহায্যে পথ চলা 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম।
আপনি একজন এরকম দুস্থকে সহযোগিতা করার অর্থ হলো আপনি রমজানে পূর্ণ মাস 1 মাস ইতিকাফ করে যে সওয়াব পাইতেন, একজন ব্যক্তিকে সহযোগিতা করলে আপনি সেই সওয়াব পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি আন আমশি মাআ আখি ফি হাজাতি আহাবু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মাসজিদি ইয়ানি মাসজিদিল মাদিনাতি শাহরা। আল্লাহর হাবিব বলেন, এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে আমার কাছে প্রিয় হলো একজন বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য করা, তার সাহায্যে চলাফেরা করা, তার সাথে চলাফেরা করা। আপনি কি চান না আপনি 1 মাস ইতিকাফ করার সওয়াব পান? অবশ্যই। আপনি যদি চান, আমি যদি চাই, আপনাকে অবশ্যই আজকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের এই বন্যা কবলিত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসতে হবে। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথা বলেই আমি শেষ করছি। সর্বশেষ যেই আমরা ফায়দাটা পেব তাদেরকে সহযোগিতা করার কারণে, সেটা হলো আল্লাহ তাআলার রাগ আমার উপর থাকবে না, এবং আমি অপমৃত্যুকে যেটা বর্ণ করতেছি, অ্যাক্সিডেন্ট এবং এই ধরনের দুর্যোগের মধ্যে আমার উপনীত হওয়া, এই যে অপমৃত্যুকে আমি ভয় করতেছি, এগুলো থেকে আমি রক্ষা পাবো একমাত্র এই বন্যা কবলিত ব্যক্তি, এই কষ্টের মধ্যে উপনীত ব্যক্তি, তাদেরকে সাহায্য, তাদেরকে সদকা করার মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, সুনান তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না সাদকাতা লা তুতফিউ গযবা রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। আল্লাহ তাআলা এই রাগের মাধ্যমে, এই দান সৎকার মাধ্যমে বান্দার আল্লাহ তাআলার রাগ মিটে যায়। ওয়া তাদফাউ মিতাতাস সুই, এবং খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা, তার খারাপ মৃত্যু যদি তার কপালে থেকেও থাকে, আল্লাহ তাআলা এটা সরিয়ে দিবেন। তাহলে as-সাদকাতু তাদফাউ as-সাদকাতু লা তুতফিউ গযবা রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। এছাড়াও অনেক সৎকার সম্পর্কে হাদিসে এসেছে, সাহায্য সম্পর্কে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। আমার আপনার উপরে যাতে এই মুসিবত কখনো না আসে, এটার জন্য আমার আপনার সদকা করা দরকার। অতএব আমি সবাইকে বলবো, এই বর্তমান সময়ে আমার আপনার সবচেয়ে বড় সহযোগিতা, আমার ইমানি দায়িত্ব, ইমানের দাবি, মুসলমান ইসলামের দাবি, এবং আমার আল্লাহর হাবিবের আমার প্রতি আপনার প্রতি আহ্বান হলো তাদের সাহায্য সহযোগিতায় আমার আপন জায়গা থেকে এগিয়ে আসা। সর্বশেষ যেটা বলে, আজকে বন্যায় কবলিত ব্যক্তিদেরকে আমি, আমার মা বাপ পর্যন্ত সেখানের মধ্যে রয়েছে, আমি তাদেরকে সেই সান্ত্বনার বাণী শোনাতে চাই আল্লাহর হাবিবের। সেটা হলো, বিপদ আপদের কারণে মুমিনের অবশ্যই ফায়দা রয়েছে। আল্লাহ তাআলা মুমিনকে এই পৃথিবীতে বিন্দু কোনো পরিমাণ যদি কষ্ট দিয়ে থাকেন, এটার কারণে আল্লাহ তাআলা তাকে 2 ধরনের ফায়দা, 2 ধরনের তাদেরকে আল্লাহ তাআলা উপকার দিয়ে থাকেন। নাম্বার 1, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। নাম্বার 2, আল্লাহ তাআলা তার দারাজাতকে বুলন্দ করে দেন, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। তাহলে আমি বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা অবশ্যই এটার প্রতিদান আপনি দুনিয়ায় পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা এটার কারণে আপনাকে 2টা প্রতিদান দিচ্ছে বড় বড়। 1, আপনার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ধৈর্য ধারণ করার কারণে। নাম্বার 2, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন আল্লাহ রাসূলের অসুস্থ অবস্থায় এসেছি, তখন দেখলাম ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, যে তিনি অনেক জ্বরের মধ্যে তিনি আক্রান্ত আছেন। ওয়াকুলতু ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, হে নবী, আপনি তো মনে হয় ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে আছেন। কুলতু ইন্না যাকা বিআন্না লাকা আজরান, হে নবী, এটার কারণে কি আপনাকে 2 ধরনের নেকি দেওয়া হবে, 2টা সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আজাল, এই কষ্টের কারণে আমাকে 2টা নেকি দেওয়া হবে। আমাকে না, শুধুমাত্র মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান ইল্লা হাতাল্লাহু আনহু খাতায়া কামা তাহাত্তাহু ওয়ারাকুশ শাজারি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমাকে না, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান, পৃথিবীর যে কোনো মুসলমানের বিন্দু পরিমাণ যখন কষ্ট হবে, ইল্লা হাতাল্লাহু আনহু খাতায়া, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজারা, তার গুনাহ এমনভাবে জড়ে যাবে, এমনভাবে মাফ হয়ে যাবে, যেমন নাকি একটা গাছ থেকে পাতা জড়ে যায়, তার জীবন থেকে গুনাহ এভাবে জড়ে যাবে। অন্য হাদিসে এসেছে, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান, কোনো একজন মুসলমান ছোট একটা যখন আঘাত পায়, একটা কাঁটা বিদ্ধ হলেও আল্লাহ তাআলা কি করেন, ফামা ফাওকাহা ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা তার দারাজাতকে বুলন্দ করে দেন, তার স্থানকে বুলন্দ করে দেন। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ, এটার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে বৃদ্ধি করে দেন। আর এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসি ওয়া ওয়ালাদি ওয়া মালি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ। সবচেয়ে বড় ফায়দা হলো যে কি, এই বিপদের কারণে আল্লাহ আমাকে যেটা আপনাকে দিবেন, মুমিন নারী, নর নারী, যে কোনো পুরুষ, তাকে আল্লাহ তাআলা যদি কোনো প্রকারে কষ্ট দেন, চাই সেটা তার অর্থ সম্পদে হোক, তার ছেলে মেয়েদের মাধ্যমে হোক, যে কোনোভাবে কষ্টের মধ্যে যদি আল্লাহ তাআলা ফেলে, তাকে হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিআ, এমত অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কিন্তু কখনো তার উপর কোনো প্রকারে, এমত অবস্থায় সে সাক্ষাৎ করবে তার কোনো গুনাহ ওই সময়ে থাকবে না। তাহলে এটা হলো আপনার জন্য সুসংবাদ।
এছাড়া আপনাকে সুসংবাদ দেওয়ার আর কিছু নেই। কিন্তু তবে যেই সুসংবাদটা, এটাই সবচেয়ে বড় সুসংবাদ। অতএব সর্বশেষ আবারও বলছি, আমার আপনাকে আল্লাহর থেকে ফিরে আসার একটা সর্বশেষ সিগন্যাল দেওয়া হচ্ছে বলতে হবে আমাকে আপনাকে এই অনেকগুলো অপরাধের কারণে আল্লাহ তাআলা একটা সিগন্যাল দিচ্ছেন যে আমার দিকে ফিরে আসুন। অর্থ সম্পদ কোনো কিছু আমার আপনার কাজে আসবে না। আমার আপনার কাজে আসবে একমাত্র আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার বিধিবিধানের নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই আমার আপনার কাজে আসবে। আপনি যদি আজকে এই অর্থ সম্পদের জন্য যদি আমি আল্লাহর বিধান লঙ্ঘন করে থাকি, যেটার কারণে আমি এখানের মধ্যে পড়ে থাকি, আমাকে আল্লাহর স্মরণের দিকে আসতে হবে। কারণ এই অর্থ সম্পদ আমার কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আমি যার জন্য এত কিছু করতেছি, তারা কেউ আমার পাশে দাঁড়াবে না, না মা বাপ, না ভাই বোন, না স্ত্রী, না ছেলে সন্তান, কেউ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই থেকে সেই দিন সরে যাবে মানুষ। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। অতএব আপনাকে বলছি, আমি নিজেকেই বলছি, প্রত্যেকেই বলছি, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসতে হবে। অতএব এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি হলো প্রাকৃতিক দুর্যোগের কারণ মুমিনের করণীয়। যা আমরা বুঝলাম সেটা হলো যে কি, আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে আমাদেরকে এগুলো দিয়ে থাকেন, মর্যাদা বৃদ্ধি করার জন্য দেন। গুনাহের প্রভাবের কারণে আমাদের এই দুর্যোগের মধ্যে উপনীত হতে হয়। এই গুনাহের প্রভাবকে আমরা কয়েকটা গুনাহের বিশেষভাবে আলোচনা করেছি। তার এক নম্বর হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখতা, বিধিবিধান লঙ্ঘন করা। নাম্বার 2, অঙ্গীকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করা। নাম্বার 3, যাকাত না দেওয়া। নাম্বার 4, জেনা ব্যভিচার বেহায়াপনা বৃদ্ধি হওয়া। নাম্বার 5, সুদী লেনদেন হওয়া। নাম্বার 6, ওজনে কম দেওয়া। এই 6টা গুনাহের কারণে বিশেষভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষ পড়ে। এই সময়ের মধ্যে আমাদের করণীয় কি? তার 1 নম্বর করণীয় হলো গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা। নাম্বার 2, দোয়া করা। দোয়ার মধ্যে আমরা 3টা দোয়ার কথা বলেছি। আল্লাহর কাছে 1 নম্বর দোয়া করা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। 2 নম্বরে দোয়া করা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। 3 নম্বরে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহুম্মা লা তাফতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাব ওয়া আফিনা ক্বাবলা যালিক। নাম্বার 3 করণীয় সবর করা, ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণের মাধ্যমে আমার অগণিত সওয়াব আমার হবে। বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। নাম্বার 4, আল্লাহ তাআলার দিকে আমার ফিরতে হবে, রুজু হওয়া, আল্লাহর স্মরণ বেশি বেশি করা। নাম্বার 5, তাকদীরের উপর বিশ্বাস রাখা। নাম্বার 6, কবলিত ব্যক্তি, দুর্যোগে কবলিত ব্যক্তি যারা আছেন তাদের সাহায্যে এগিয়ে আসা। এই ফজিলতের অনেকগুলো কথা আমরা বলেছি। এটার কারণে আল্লাহর সাহায্য পাবো। আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে আমার সাহায্যে এগিয়ে আসবেন। আমার দুর্দশার মধ্যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। এবং আরও যেই সওয়াবের কথা রয়েছে, কুদরতিভাবে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আমাকে 1 মাস ইতিকাফ করার ফজিলত আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এছাড়া আমাকে অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সর্বশেষ যেটা বলেছি, আমাদের একটা খুশির সংবাদ রয়েছে। এই মুসিবতের কারণে আল্লাহ তাআলা 2টা খুশির সংবাদ। 1 নম্বর, আমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা এটার কারণে আমার জিন্দেগিতে যে সকল গুনাহ হয়েছে মাফ করে দিবেন। নাম্বার 2, আমার আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন।